আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকার ছাড়া ভালো চলে না দেশ, পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল, জামায়াতকে ষড়যন্ত্র না করার আহ্বান। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামায়াত। ভোটে সমান সুযোগ দাবি, অন্যায় করলে পার পাবে না প্রশাসন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, সবার সহযোগিতা চাইলেন আইজিপি। এবং জটিলতার অবসান, লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে মার্কস লাইনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম ধাপের ব্যয় ৬,৭০০ কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, এমন মন্তব্য করে পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিল্লিতে বসে শেখ হাসিনার নির্দেশে জ্বালাও পোড়াও দেশের মানুষ তা হতে দেবে না বলেও জানান তিনি। নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সহ নানা স্লোগানে মুখর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে ঢল নামে নেতাকর্মীর। রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আসেন সমাবেশে। শনিবার দুপুরে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা। পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। দিল্লিতে বসে জ্বালাও পোড়ায়ের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তা হতে দেবে না। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। 5% তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করুন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এবারে নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা ডুমুরিয়ায় জামায়াতের নির্বাচনী মোটর শোভাযাত্রার আগে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সকল প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, অন্যায় করলে কারো পালানোর পথ থাকবে না। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ডুমুরিয়া, ফুলতলা, খুলনা, বটিয়াঘাটা, দাগো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আর খুলনায় এক অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন আইজিপি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত 3 জনের মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় বেশ কিছু যানবাহনে আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। পরে 17 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা
কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ। আগামীতে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাসের সমাধান করবে বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বিগত সরকারের সময়ে যারা বিসিকে প্লট নিয়েও প্রতিষ্ঠান গড়ে তোলেনি সেগুলো বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা নেয়ার কথাও জানান উপদেষ্টা। বিদ্যুতের সমস্যা আছে, এখানে একটা ট্রান্সফরমার ঠিক করার প্রশ্ন যেটা নিয়ে আমরা আলোচনা করছি। পানির সমস্যা আছে এখানে। আগামী রাজনৈতিক সরকার যারা নির্বাচিত হয়ে আসবেন ফেব্রুয়ারির শুরুতে, তাদের উপরে নির্ভর করতে হবে। আগামী নির্বাচনের ব্যালট মুদ্রণের জন্য কাগজ প্রস্তুত করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। এজন্য কারখানায় বেড়েছে কর্মচাঞ্চল্য। নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে 178 মেট্রিক টন। পাল্প থেকে মন্ড, সেই মন্ড থেকে কয়েক ধাপে তৈরি হয় কাগজের রোল। পরে মেশিনের মাধ্যমে রোল কেটে করা হচ্ছে প্যাকেটজাত। নির্বাচন কমিশনের জন্য কাগজ তৈরি করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল, যা ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট মুদ্রণে। কারখানা কর্তৃপক্ষ বলছে ব্যালট পেপার মুদ্রণের জন্য রঙিন কাগজের চাহিদা দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে রঙের কাগজ। এ কারণে কর্মব্যস্ত হয়ে উঠেছে কারখানাটি। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে প্রায় 11 কোটি টাকা। নির্বাচনের কাগজের অর্ডার পাইছে, এজন্য মেশিন এখন ভালো চলতেছে। এটা ব্যালট পেপারের কাগজ, সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের কাগজ বানাইতেছি আমরা। মাস 2 মাস পরে আবার চালু হবে, আবার কিছু প্রোডাকশন হবে, আবার এইভাবে চলে। কিন্তু নির্বাচন অবস্থা এখন যে মাল ডেলিভারি চলতেছে মোটামুটি ভালোই আছে। তবে কাঁচামালের পর্যাপ্ত মজুদ না থাকায় একবারে সব কাগজ সরবরাহ করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেভাবেই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে কথা বলেন তিনি। বিভিন্ন ইসলামী দলের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে নতুন কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সেইভাবে নির্বাচন হবে এবং বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। জামাত এবং অন্য ইসলামিক দলরা এটা আগের থেকে বলছে, এটা নতুন কিছু না, তো এটা তো ওদের আগের কথা। কিন্তু এখন তো এই ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, সে তো যা যা চেয়েছিল সেটাই করেছে। আপনি তো নির্বাচন চায়, আর কিছু চায় আমার তো মনে হয়। এবং তার মধ্যে যে গণভোট আসে ইলেকশনের ডে নির্বাচনে, তাতে ক্ষতি কি? পাবলিক যা বলে তাই হবে। বাগেরহাটে ভৈরব নদীর পাড়ে বাঁধ না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ ছিল দীর্ঘদিনের। অবশেষে তাদের পাশে দাঁড়ালো জামায়াতে ইসলামী। সকালে সদরের ভৈরব নদীর পাড়ে বাগদিয়া গ্রামে বাঁধ নির্মাণ করে দেন দলটির শতাধিক কর্মী। এতে নদীর ভাঙন কমার পাশাপাশি জোয়ারের পানির দুর্ভোগ কমার আশা স্থানীয়দের। নদীটির ভাঙনে বহু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা স্থাপনা ঝুঁকিতে ছিল। এর আগে পানিঘাট ও চাপাতলা এলাকার 3 কিলোমিটার বাঁধ নির্মাণ করে দেয় জামায়াত।